আলিয়া মাদ্রাসার শিক্ষা পদ্ধতি হচ্ছে যুগান্তকারী এক শিক্ষা পদ্ধতি, যে শিক্ষা পদ্ধতির মধ্যে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করাও সম্ভব এবং আল্লাহভীরু লোকও তৈরি করা সম্ভব। আপনি খুব আল্লাহভীরু, দুনিয়া সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনি কয়দিন দুনিয়ায় টিকবেন? ওদের মোকাবেলায় আপনার কি করণীয় আপনি সেটা বুঝতেই পারছেন না। আমি কারো সমালোচনা করার জন্য বলছি না, উপলব্ধি করার জন্য বলছি। আমাদের দেশে প্রচুর কওমি মাদ্রাসা আছে, একটা বড় জনশক্তি সেখানে পড়াশোনা করে, কিন্তু সেখানে মানুষদেরকে দুনিয়ার যে সমস্ত ইলম চলার জন্য দরকার, জ্ঞান দরকার, এই জাগতিক জ্ঞানের জন্য সচেতন করা হয় না। 100 বছরের মাথায় বলশেবিক আন্দোলন ভেঙে পড়েছে। শিল্প বিপ্লব একটা সময় ঘটেছিল ইউরোপে, তারপর তা বন্ধ হয়ে গেছে। এর মূল কারণেই ছিল মানুষদেরকে মূলত ধর্মীয় এবং নৈতিক শিক্ষা সমন্বিতভাবে কেউ দিতে পারে নাই। 1400 বছর ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার হাত ধরে গোটা বিশ্বজুড়ে যে মাদ্রাসা শিক্ষা চালু হয়েছে, এর মধ্যে সবচেয়ে বিজ্ঞানময় যৌক্তিক শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি। এই যে সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথাই আমরা কিন্তু সরকারকে বারবার বলছিলাম যে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকেই রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা করা হোক। তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলতে কোনো মাদ্রাসা থাকবে না, মাদ্রাসা একটা হবে, এটা হলো আলিয়া শিক্ষানীতির উপর মাদ্রাসা। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, আজকের এই মাহফিলে উপস্থিত হাজারাতে উলামায়ে কেরাম, এটি একটি আনন্দের বিষয়, গর্বের বিষয় যে কোনো শুভ কাজের সূচনায় নিজেদেরকে সম্পৃক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকর কাজে, ভালো কাজে, নেক কাজে একসাথে থাকার জন্য নির্দেশ করেছেন, সহযোগিতা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে, ভালো কাজে, আল্লাহ বিরুতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বিরোধিতার কাজে, খারাপ কাজে, অসৎ কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না। বাস্তবতা কিন্তু ভিন্ন। আপনি যদি একটা অসৎ কাজের আয়োজন করেন, প্রচুর লোক পেয়ে যাবেন সহযোগিতা করার জন্য। আপনি একটি গানের আসর দেন, নাচের আসর দেন, প্রচুর লোক স্পন্সর করতে আসবে, বলে টাকা যা লাগবে আমি দিব। এরকম লোক এর সংখ্যা বেশি না কম? আবার যখন আপনি একটি মাদ্রাসা দিবেন, একটি নুরানি মাদ্রাসা খুলবেন, মসজিদ করবেন, দেখবেন মানুষের কাছে খুঁজতে খুঁজতে, চাইতে চাইতে, সাহায্য চাইতে চাইতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবেন, কেউ যেন দিতেই চায় না। অথচ ঘটনা তো এমন হওয়ার কথা না। আল্লাহ তাআলা তো বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করার জন্য। আমরা ঈমান ইসলামকে নিয়ে কথা বলি, নিজকে মুসলমান দাবি করি, কিন্তু অসৎ কাজে আমাদের অংশগ্রহণ করার মাত্রা নেক কাজের চেয়ে অংশ করার মাত্রার চেয়ে বেশি। তাহলে ঈমানের পরীক্ষায় কিন্তু আমরা পরীক্ষিত হতে পারিনি। তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার আজকের কেউ একজন জবাব দেন, আমি আলোচনাটা চালিয়ে যাই। হ্যাঁ, এটা সাথে সম্পৃক্ত থাকতে পারা, একসাথে থাকতে পারা নিঃসন্দেহে একটি সওয়াবের কাজে অংশগ্রহণ করার এই সৌভাগ্য আল্লাহ তাআলা দান করলেন। আমরা মনে করি যে এই মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি। যারা এসেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, অনেক দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনছেন, আপনারা অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। সেই 9টা থেকে এসে এই পর্যন্ত
বসে থাকা একটা পর্যন্ত অনেক বয়স্ক মুরব্বীদের জন্য কষ্টকর কাজ, কিন্তু এই মুহূর্তে আপনারা যে বসে দ্বীনের খাতিরে, আল্লাহর খাতিরে, রাসূলকে পছন্দ করে ভালোবেসে এই পর্যন্ত রয়েছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। ইসলামী শিক্ষার সাথে জাগতিক শিক্ষার একটি মৌলিক পার্থক্য রয়েছে। এই ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে চেনা, জানা, বুঝা, আল্লাহ তাআলার সাথে আমার লেনদেন কি হবে, কি করণীয়, কি বর্জনীয়, এ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নেওয়ার জন্যই ইসলামী শিক্ষা। বিগত সময়ে আপনারা দেখেছেন শিক্ষার নামে মানুষদেরকে কি পরিমাণ নৈতিকতাহীন শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটা সাবজেক্ট রাখা হয়েছে নৈতিক শিক্ষা, সেখান থেকে এটার নাম ছিল ইসলাম ধর্ম শিক্ষা, এটাকে ইসলাম বাদ দিয়ে এটা নাম দিয়ে দিয়েছে নৈতিক শিক্ষা। তার মানে ইসলাম ছাড়া কোনো নৈতিকতা তৈরি হয় এই ধারণা করাটাও তো কুফরি। কোন নৈতিকতায় আপনি ভালো মানুষ তৈরি করবেন? এই দেশের মানুষ নয়, শুধু গোটা বিশ্বজুড়ে এই সবচেয়ে বড় আন্দোলনই গত শতাব্দী ধরে সবচেয়ে বড় আন্দোলন হয়েছে বলশেবিক আন্দোলন, এর আগে হয়েছে শিল্প বিপ্লব। এই সবগুলো বিপ্লবের রেজাল্ট হলো 0-0। এই সময় বিপ্লবগুলি, এই আন্দোলনগুলি মানুষদেরকে কিছুই উপহার দিতে পারে নাই। 100 বছরের মাথায় বলশেবিক আন্দোলন ভেঙে পড়েছে। শিল্প বিপ্লব একটা সময় ঘটেছিল ইউরোপে, তারপর তা বন্ধ হয়ে গেছে। এর মূল কারণেই ছিল মানুষদেরকে মূলত ধর্মীয় এবং নৈতিক শিক্ষা সমন্বিতভাবে কেউ দিতে পারে নাই। 1400 বছর ধরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার হাত ধরে গোটা বিশ্বজুড়ে যে মাদ্রাসা শিক্ষা চালু হয়েছে, এর মধ্যে সবচেয়ে বিজ্ঞানময় যৌক্তিক শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি। আলিয়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতি হচ্ছে যুগান্তকারী এক শিক্ষা পদ্ধতি, যে শিক্ষা পদ্ধতির মধ্যে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করাও সম্ভব এবং আল্লাহভীরু লোকও তৈরি করা সম্ভব। আপনি খুব আল্লাহভীরু, দুনিয়া সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনি কয়দিন দুনিয়ায় টিকবেন? ওদের মোকাবেলায় আপনার কি করণীয় আপনি সেটা বুঝতেই পারছেন না। আমি কারো সমালোচনা করার জন্য বলছি না, উপলব্ধি করার জন্য বলছি। আমাদের দেশে প্রচুর কওমি মাদ্রাসা আছে, একটা বড় জনশক্তি সেখানে পড়াশোনা করে, কিন্তু সেখানে মানুষদেরকে দুনিয়ার যে সমস্ত ইলম চলার জন্য দরকার, জ্ঞান দরকার, এই জাগতিক জ্ঞানের জন্য সচেতন করা হয় না। শুধুমাত্র আখেরাতের ইলম দেওয়া হয়। এই দুইটার সমন্বিত না হলে যা হওয়ার তাই হয়। এজন্য আপনাদেরকে আমি উৎসাহিত করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, দুনিয়াবী শিক্ষাও শিক্ষিত করবেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন। এর পরের লাইনটা কিন্তু ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের কল্যাণও দান করুন। শুধু দুনিয়ার কল্যাণ চাওয়া যেমন কুফরি, শুধু আখিরাতের কল্যাণ চাওয়াও গুমরাহি। সুতরাং আপনাকে চাইতে হবে দুনিয়া এবং আখিরাতের সমন্বিত কল্যাণ, যে দোয়াটা আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা। দুনিয়া বাদ দিয়ে শুধু আখিরাত নয়, আখিরাত এবং দুনিয়ার সমন্বিত জীবন ব্যবস্থা হলো মুসলমানের জীবন ব্যবস্থা। কারণ আমরা বিশ্বাস করি দুনিয়ার এই আমলে আমাকে আখিরাতে আল্লাহ তাআলার জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই চেতনা নিয়েই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের জাতি গঠনের ব্যবস্থায় আমরা সচেষ্ট। সুতরাং একমুখী শিক্ষানীতি, এই দেশে বহুত ইংরেজি স্কুল আছে, ইংলিশ স্কুল আছে, সেখানে পড়ায় ইংলিশ মিডিয়ামে, ছাত্ররা পড়ে শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অথবা আর্ট অ্যান্ড কালচার এগুলো পড়ে, কিন্তু সেখানে মানুষদেরকে নৈতিকভাবে মানসম্পন্ন করার কোনো শিক্ষাই দেওয়া হয় না। এই দেশে যে একটু আগে মোবারক ভাই আপনাদেরকে বলছিলেন, এই দেশে যে 1000 কোটি টাকা চুরি করেছে, হাজার কোটি টাকা, এ কোনো রিক্সা চালক করে নাই, কোনো দিন মজুর করে নাই, কোনো চাষি বুসা এরা করে নাই। এ কাজ করেছে ঠান্ডা মাথায় বসা, ঠান্ডা রুমে বসা, অনেক উচ্চশিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, নৈতিকতাহীন একদল পশু এ কাজটি করেছে।
কথা ঠিক কিনা বলেন? যদি নৈতিকতা থাকতো, দিন সম্পর্কে বুঝতো, আখিরাতের ভয় থাকতো, আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে এই কাজটি হতো না। আপনারা দেখেছেন বিগত সরকারে আমলে 2 জন মন্ত্রী ছিলেন। এই মন্ত্রীদের ব্যাপারে তাদের কাজের সম্পর্কে একটা সমালোচনা, একটা কোনো জায়গায় অভিযোগ অথবা কোনো দুর্নীতির কোনো গন্ধ কেউ বের করতে পারে নাই। যদি পারতো তাহলে কি ছাড় দিত? কথা বলেন না কেন? ছাড় দিত? যারা মানুষদেরকে কবর থেকে উঠে বিচার করার চেষ্টা করে তারা কি তাদেরকে ছাড় দিত? কখনোই ছাড় দিত না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার এত বড় পদ দেওয়ার পরেও তারা দুনিয়ামুখী হন নাই। তারা দুনিয়া এবং আখিরাতের সমন্বয় করে কল্যাণকামী একটি রাষ্ট্র কায়েমের ব্যবস্থা চেষ্টা করেছেন। আর এই মানুষগুলো তৈরি করার জন্য আপনাকে এরকম শিক্ষানীতিরই ব্যবস্থা করতে হবে। শুধু একমুখী শিক্ষানীতি দিয়ে হবে না। ইংলিশ স্কুলে পড়িয়েছেন, ছেলে বড় অফিসার হয়েছে, এক সময় আপনাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, আপনার কথা শুনছে না। তখন আপনি আসবেন হুজুরের কাছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলে তো কথা শুনে না। হুজুর ছেলে কথা শোনার কোনো তাবিজ আসেনি, পানি পড়া আসেনি, দেন। এই তাবিজে, পানি পড়ায়, দোয়ায় কোনো কাজে লাগবে? কোনোই কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত এই ছেলেটাকে দ্বীনি শিক্ষায় আপনি শিক্ষিত করবেন। আরবিতে একটা প্রবাদ আছে, আত-তাআল্লুমু ফিস-সিগারে কান-নাকশি আলাল হাজারে। ছেলেবেলায় যা শিখে এটা যেন পাথরে খোদাই করার মতো। নুরানি মাদ্রাসায় দিয়ে কোরআন পড়াবেন না, পড়াইছেন ইংলিশ স্কুলে, তাহলে তো সে তো আপনাকে মাইটটাও দেবে ইংলিশ মাইট, সে আচরণও করবে ইংলিশ আচরণ। এখানে মন খারাপ করার কি আছে? যা চাইছেন তা পেয়েছেন। ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আপনি কাঁটাওয়ালা গাছ লাগাইয়া সেখান থেকে আঙ্গুর খাইবেন এই আশা তো করতে পারেন না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই, এই মাদ্রাসা শুধু এই জন্যই নয় যে এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান। মাদ্রাসা এই জন্য নয় যে আপনার ছেলেকে দিয়ে ওনারা ব্যবসা করবেন, বরং আপনি আপনার নিজের নৈতিকতা টিকিয়ে রাখার জন্য ভবিষ্যতের স্মরণ করেই আপনার ছেলেকে দ্বীনের উপরে আনার জন্যই আপনি মাদ্রাসায় পড়াবেন। সম্মানিত ভাইরা, এই যে সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথাই আমরা কিন্তু সরকারকে বারবার বলছিলাম যে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকেই রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা করা হোক। তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলতে কোনো মাদ্রাসা থাকবে না। মাদ্রাসা একটা হবে, এটা হলো আলিয়া শিক্ষানীতির উপর মাদ্রাসা। কিন্তু কে শুনে কার কথা? আপনারা তো দেখেছেন গত 10 বছরে শিক্ষা ব্যবস্থার কি দুর্গতি সরকার করে গেছে, কিন্তু কোনো ভালো মানুষ তৈরির কোনো ব্যবস্থা রেখে যায় নাই। আমরা আফসোস করতেছিলাম এবং মনে মনে খুবই ভারাক্রান্ত, মর্মাহত ছিলাম যে এই অবস্থা যদি আর 5টা বছর চলতে থাকে তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এক একটা বড় বড় মূর্খের ঘাঁটিতে পরিণত হবে। কোনো পরীক্ষা নাই, কোনো টেস্ট নাই, কিছু নাই, দেখে দেখে বই থেকে লিখে দিয়ে পাস, এগুলি কোনো কথা? এই ধরনের শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য। আপনারা যারা এসেছেন সবাইকে শুভ কামনা করে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম